যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি এবং এনসিপি বাংলাদেশের আগামীর যে গন্তব্য। আসসালামু আলাইকুম। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছে সাংবাদিকবৃন্দ সহ বাংলাদেশের জুলাইপন্থী, সংস্কারপন্থী, বাংলাদেশের স্বাধীনতাপন্থী যারা রয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা গল্প আমরা ছোটবেলা থেকে আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা বারবার করে পড়েছি, বারবার করে শুনেছি। একজন কৃষক তার ছেলেদেরকে ডাক দিলেন এবং প্রত্যেককে আলাদা আলাদা একটি একটি লাঠি দিলেন এবং বললেন যে তোমরা প্রত্যেককে এই লাঠিটা ভেঙে দেখাও। সবাই এই লাঠিটা ভাঙতে পারলো। যখন সেই লাঠিটা একটি মুষ্টিবদ্ধ করে সবাইকে দেওয়া হলো, কেউই আসলে এটা ভাঙতে পারলো না। আমাদের মনে হয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে, লালন করে, জুলাই গণ অভ্যুত্থান সময় অসময় ফ্রুটোময় নের যে চেতনা, যে স্পিরিট, যে আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে, সংস্কার বাস্তবায়নে কাজ করতে চায়। মনে হচ্ছে প্রত্যেককে আসলে একত্রিত হওয়া উচিত, একটি বান্ডেলে আসা উচিত, একই প্ল্যাটফর্মের নিচে আসা উচিত। তো সেই জায়গা থেকে দীর্ঘদিনের রাজনৈতিক যে হলো গিয়ে পথ চলা বলবো আমরা, ছাত্র আন্দোলন, সেখান থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংগঠনগুলো করার মধ্যে দিয়ে আমার একটা জিনিস বোধ হয়েছে, দীর্ঘদিন যাবৎ শহীদ আহতদের সাথে চলাফেরা করে কথাবার্তা বলে একটা জিনিস বোধ হয়েছে যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সর্বশেষ গন্তব্য আসলে এনসিপি এবং এনসিপি বাংলাদেশের আগামীর যে গন্তব্য। সুতরাং সেই জায়গা থেকে আমি সকলকে আহ্বান করব বা এনসিপিতে আসুন, এনসিপিতে যোগদান করুন, এনসিপির হাত শক্তিশালী করুন এবং বাংলাদেশের জুলাইয়ের যে চেতনা সেটিকে সমুন্নত রাখুন। এবং একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমার যারা ওল্ড কমরেডস রয়েছেন, সারা দেশে আমাদের কমিটির রয়েছে, তারা অসংখ্য সমর্থন জানিয়েছেন আমাকে। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা, তারা না থাকলে হয়তো বা আজকে এই জায়গাটাতে আমি বসতে পারতাম না। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।